তাহলে এর ভিতরে আমি প্রথম বললাম কি, একটা হলো প্রফেশনাল ইমেল, তারপর হতে পারে প্রফেশনাল সিভি, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার প্রফেশনাল বিডি জবস প্রোফাইল, এটা বিডি জবস প্রোফাইল, ঠিক আছে, তারপর একটা আপনার প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল, ঠিক আছে। এই আপনার এই মোটামুটি এই কয়েকটা কাজ, একটা হলো কাভার লেটার, আর একটা হলো যে ইমেল, প্রফেশনাল ইমেল কিভাবে আপনি সেন্ড করবেন, এটা হচ্ছে প্রফেশনাল ইমেল অ্যাড্রেস, আর এটা হচ্ছে প্রফেশনাল ইমেল কিভাবে আপনি সেন্ড করবেন। তাহলে এইটুকু কাজ, এইটুকু শেখার জন্য কি আপনার খুব বেশি স্টাডি করার প্রয়োজন আছে, নাকি একটু কৌশলী হতে হবে? তাহলে আপনাকে এই ট্রিক্স গুলো জানতে হবে, এবং এটার জন্য খুব বেশি পড়াশোনা করা লাগবে না। এটাকে যদি আপনি, আমরা কিন্তু একটা জিনিস বলতেছি যে নার্সার স্কিলস, এবং হচ্ছে যে এই যে কি বলে শেপিং ইউর ফিউচার এগ্রিডার, এই টাইপের একটা জিনিস কিন্তু আমরা বলতেছি। মানে নার্সার স্কিলস হারভেস্ট সাকসেস, অর্থাৎ আপনি যদি আপনার স্কিল গুলাকে যদি আপনি কি করে ডেভেলপ করতে পারেন, ঠিক আছে, তাহলে কিন্তু এখান থেকে আপনি ইল্ড হারভেস্ট করতে পারবেন। ইল্ড মানে কি, একটা প্রোডাকশন, বা আপনার ওখান থেকে একটা ফলাফল নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। এবং তারপরে হচ্ছে আপনি এই জায়গাতে লিড দেওয়ার মতো পজিশন, আপনি আস্তে আস্তে যখন নিজেকে ডেভেলপ হবে, তখন আপনি একটা লিডিং পজিশনে যাবেন, আপনি একজন লিডার হিসেবে কাজ করবেন, ঠিক আছে। তো সেই জায়গা থেকে আপনার এই যে জিনিসগুলো জানতে হবে এবং করতে হবে, এগুলোর জন্য খুব বেশি পড়াশোনা করা লাগবে না। এই জন্য এইগুলোর জন্য আপনার এই হয়তো আপনার টোটাল পোর্টফোলিওটা সাজানোর জন্য আপনি যদি 1 সপ্তাহ টাইম দেন, 1 সপ্তাহ ডেলি 1 ঘন্টা করে, তাহলে ওকে। জাস্ট আপনাকে স্টেপ বাই স্টেপ সাজাতে হবে। আর যদি আপনার মনে হয় যে ঠিক আছে আমি সাজিয়েছি, তাহলে একটু কোনো বড় ভাই প্রফেশনাল যারা আছেন তাদেরকে দেখে চেক করে নিতে পারি। চেক করে নিলে আপনার কাজ শেষ, তার মানে আপনার ইনভেস্ট হয়ে গেল। আপনি আপনার স্কিলটাকে ইনভেস্ট করতেছেন, এখন আপনাকে এই যে স্কিল গুলো আপনি ডেভেলপ করতেছেন, বাকি যে স্কিল গুলো আছে, কমিউনিকেশন, লিডারশিপ, ঠিক আছে, এই ধরনের যে স্কিল গুলা, তারপর আছে আপনার টেকনিক্যাল যেটা নলেজ, একজন ফ্রেশার গ্রাজুয়েট হিসেবে আপনাকে সবসময় মূল্যায়ন করবে। আপনি ফ্রেশার, আমি যেটা বলছিলাম যে আপনি যখন ইউনিভার্সিটি থেকে বের হবেন, আপনার 10টা আঙ্গুল আছে, আপনি 10টা আঙ্গুলে 10টা স্কিল যদি আপনি নিয়ে না আসতে, মিনিমাম আপনাকে 5টা স্কিলস নিয়ে আসতে হবে, সেটা আপনার সার্টিফিকেটের বাইরে। তাহলে এর ভিতরে 1 নাম্বার হবে টেকনিক্যাল নলেজ। 1 নাম্বার হচ্ছে টেকনিক্যাল নলেজ, মানে আপনি এগ্রিকালচারিস্ট হিসাবে এগ্রিকালচারের টেকনোলজি, এগ্রিকালচারের মানে পিওর এগ্রিকালচারের টেকনোলজিক্যাল নলেজ বা টেকনিক্যাল নলেজ, সেই জায়গাতে আপনি কতটুকু স্কিল, এটা আগে দেখবে। কারণ আপনি ভাইবা বোর্ডে আমরা দেখেছি, যখন আপনি কিছুই পারবেন না, আপনি যখন কিছুই পারেন না, তখন হচ্ছে যে এইচআর তখন চেষ্টা করে যে না, সে কষ্ট করে আসছে, আমরাও তাকে এখানে ডাকছি, আমাদেরও একটু ব্যয় আছে, তাদেরকে এখানে নিয়ে আসা, তাদেরও সময়, সবারই ইনভেস্ট, তারপরে কিন্তু ওনারা অনেক সময় আপনাদের থেকে জানতে চায়। তাহলে আপনি আপনার এগ্রিকালচার থেকেই সরাসরি আপনাকে প্রশ্ন করবে যে আচ্ছা বলেন তো, এই ধানের এই রোগ হলে আপনি এটা কি দিবেন, স্টেম বোরারের ক্ষেত্রে কোন কীটনাশকটা ভালো কাজ করতেছে, একটু ডোজ সহ বলেন তো, বা এটা একটু প্রেসক্রিপশন লিখে দেন তো। যখন আপনি কিছুই পারবেন না, তখন কিন্তু আপনাকে টেকনিক্যাল দিকে আপনাকে ঝুঁকে যাবে। আর আপনার টেকনিক্যাল নলেজ